আসসালামু আলাইকুম, আমি মাহাদিয়া তাসনিম। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব টিম আরবান তার টেড টকে একজন মাস্টার প্রোক্রাস্টিনেটরের মনের ভিতর নিয়ে আলোচনা করেছেন। প্রথমেই আমরা চলে যাব মূল ভাবনায়। আমাদের মস্তিষ্কে দুই ধরনের শক্তি কাজ করে। যুক্তিবাদী সিদ্ধান্ত গ্রহণকারী, এটি আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করে এবং গুরুত্বপূর্ণ কাজগুলোর দিকে ধাবিত করে। তাৎক্ষণিক আনন্দ প্রাপ্তির বানর, এটি সবসময় মজার, সহজ এবং আরামদায়ক কাজ করতে চায়, যেমন ইউটিউব দেখা, সোশ্যাল মিডিয়া স্ক্রল করা বা গেম খেলা। যখন আমরা কোনো কঠিন বা গুরুত্বপূর্ণ কাজ করতে যাই, তখন এই বানর হঠাৎ করে নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং আমাদের মনোযোগ সরিয়ে নিয়ে যায় অন্যদিকে। ফলে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত দেরি করি, যা প্রোক্রাস্টিনেশন বা কাজ ফেলে রাখার সমস্যা তৈরি করে। তো এবার আমরা চলে যাব প্যানিক মনস্টার কি। টিম আরবান বলেন, যখন কাজের ডেডলাইন খুব কাছে চলে আসে, তখন প্যানিক মনস্টার জেগে ওঠে। এটি আমাদের মনে ভয় সৃষ্টি করে এবং তখন আমরা হঠাৎ খুব দ্রুত কাজ করতে বাধ্য হই। তাই দেখা যায় অনেকেই শেষ মুহূর্তে রাত জেগে অ্যাসাইনমেন্ট শেষ করে বা অফিসের কাজ জমিয়ে রেখে শেষ দিনে দৌড়ঝাঁপ করে। এবার আমরা চলে যাব সমস্যার সমাধানে। প্রোক্রাস্টিনেশনের চক্র থেকে বের হতে হলে আমাদের তাৎক্ষণিক আনন্দ প্রাপ্তির বানর নিয়ন্ত্রণ করতে হবে। কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে এগিয়ে যেতে হবে। ডেডলাইন অপেক্ষা না করে আগে থেকেই নিজেকে স্বপ্রণোদিত করতে হবে। টিম আরবান দেখেছেন যে প্রোক্রাস্টিনেশন মজার মনে হলেও এটি দীর্ঘমেয়াদী আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে ক্ষতি করতে পারে। বিশেষ করে যদি কোনো নির্দিষ্ট ডেডলাইন না থাকে, যেমন জীবন পরিবর্তনকারী সিদ্ধান্ত নেওয়া, তবে আমরা বারবার পিছিয়ে যাই। তাই আমাদের উচিত সময়কে দক্ষতার সঙ্গে ব্যবহার করা এবং নিজের ভবিষ্যতের জন্য সচেতন হওয়া। ধন্যবাদ।